আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের মানুষের সবার বাড়িতে হাঁস, মুরগি, গরু, বাছুর, ছাগল, কবুতর সবার বাড়িতেই থাকে। আর আমাদের বাড়িতে এই একটা মুরগির কতগুলো বাচ্চা দেখেছেন? একটা মুরগির একদম ১২টা বাচ্চা। এগুলো মুরগি যখন বাইরে ঘোরাফেরা করে তখন খুবই ভালো লাগে। আর গ্রাম অঞ্চলের বাড়িতে সবার বাড়িতে এরকম থাকাটা এটাই স্বাভাবিক। আর এই ২টা মুরগিতে খাঁচায় রেখে দিচ্ছে। যেমন মানুষ এক জায়গায় থাকলে ঝগড়াঝাটি করে, এগুলো মুরগি এরকমই করে। সবগুলো দেখার পরে চলে আসলাম রান্নার কাছে। এখানে রান্না করব গরুর মাংস দিয়ে মিষ্টি লাউটা রান্না করলে খেতে অনেক মজা হয়, সেটা আজকে রান্না করব। আর এখানে আমি কুটি দিয়ে সব কিছু রেডি করে চলে এসেছি রান্নার কাছে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়ে রান্না করব। আমরা বাড়িতে সবসময় সরিষার তেলে রান্না খাই, সয়াবিন তেল তো একদম খাই না। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এই বর্ষার দিনে রান্না করা খুব বিরক্ত একটা হয়ে গেছে। বর্ষার দিনে কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, সবসময় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বিশেষ করে রান্না করা বেশি বিরক্ত, যেমন কোনো কিছু জ্বালে না। মাটির চুলায় রান্না করতে গেলে খড়িতে জাল দিলে জাল তো জ্বলতেই চায় না, অনেক কষ্টর পর জ্বালাতে হয়। আর মাটির চুলায় রান্না কিন্তু অনেক টেস্ট হয়, তাই না? গ্যাসের চুলায় রান্না একদম সেরকম ভালো লাগে না, মাটির চুলায় রান্না অনেক টেস্ট হয়। শহরের মানুষ বেশিরভাগ মাটির চুলায় রান্না খেতেই বেশি পছন্দ করে। আর আমরা হলো গ্রামের মানুষ, সবসময় মাটির চুলায় রান্না খেয়ে অভ্যস্ত। গ্রামের মানুষের বাড়িতে যতই গ্যাসের চুলায় থাক না কেন, তারা মাটির চুলায় রান্না করবে। সবসময় মাটির চুলায় রান্নায় বেশি টেস্ট হয়, তাই বলে সবাই মাটির চুলায় রান্না করে খায়। আর এখানে দেখতে দেখতে আমার মাংস কষা পর আমি কিছুটা মিষ্টি লাউ দিয়েছি, সেগুলোও কষা হয়ে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে চলে এসেছে। এখানে কিছুক্ষণ আমি পানি দিয়ে কষিয়ে নেব। কষানোর পরে কিছুক্ষণ পর আমার রান্নাটাই হয়ে গেল। পুরো ভিডিওটা আজকে আমি রান্না দিইনি, খুবই শর্টকাটে ভিডিও দিছি। সব সময় রান্নার ভিডিও দেখতে ভালো লাগে না, কিছু ব্যতিক্রম ভিডিও দেখলেও ভালো লাগে, তাই না? রান্না শেষে খাওয়া দাওয়া পরে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া ছেলেকে নিয়ে বাজারে গেছে, যাওয়ার পরে চিকেন ফ্রাই এগুলো কিনে নিয়ে এসেছে। আমার ছেলে যখনই বাজারে যায় চিকেন ফ্রাইটা খেতে অনেক পছন্দ করে, সেজন্য তার বাবা চিকেন ফ্রাইটা নিয়ে এসেছে ছেলের জন্য। আর আমার ছেলে এখানে ওর দাদিকে তো দিতেই চাচ্ছে না, বলতেছে আমি সব খাবো। ছোটো বাচ্চারা এরকম করে, কাউকে কোনো জিনিস দিতে চায় না, সে নিজেই খাবে বলে। সে তো খেতেই পারে না, এরকম এমনি বায়না করে। আর এখানে চিকেন ফ্রাইটা আমার ছেলে খুব মজা করে খাচ্ছিল আর বলতেছিল আম্মু অনেক মজা হয়েছে। আর আমার শাশুড়ি বলতেছে এগুলো কে খায়? আগের যুগের মানুষ তো এগুলো খেতে পছন্দ করে না, তাই না? এখনকার মানুষ এগুলো খেতে বেশি অভ্যস্ত। সন্ধ্যাবেলা তারপর কিছুক্ষণ পর একটু বাইরে আসলাম। এই ছাগলটা খুবই পছন্দ ছিল বাড়ির সবার, গতকাল বিক্রি করে দিয়েছে, তার ভিডিও সবাই দেখতেছিলাম, খুবই পছন্দ ছিল। আর আমরা যখন বাইরে কোথাও যেতাম আর ছাগলটা আমাদের ঘরে খুব বসে থাকতো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।